فرش التراب يضمني وهو غطاء. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আলোচ্য বিষয় চলতেছে মাফুলে বিহির ফেলকে হজব করার দ্বিতীয় স্থান, যেখানে মাফুলে বিহির ফেলকে হজব করা ওয়াজিব, সেই স্থানটি হলো আল মুনাদা। এখানে হজব রাখা ওয়াজিব, তার কারণ ইয়া হরফে নিদা সেই ফেলের কায়েম মাকাম, আর কায়েম মাকাম থাকলে আসলকে উল্লেখ করা জায়েজ নাই। মুনাদা কাকে বলে তার সংজ্ঞা দিল, হরফে নিদার মাধ্যমে যার মনোযোগকে তলব করা হয়। এরপরে মুনাদার হুকুম বা এরাব কয় ধরনের? তিন। একটা হলো মুফরাদ মারেফা হলে রফার আলামতের উপরে মাবনি হয়ে যাবে, সেই ইসিমের উপরে যদি লাম ইস্তেগাসা আছে তাহলে মাজরুর হয়ে যাবে, আর আলিফে ইস্তেগাসা আসলে মাফতুর উপরে জবরের উপরে মাবনি হয়ে যাবে। এই দুইটি উল্লেখিত এই দুইটি সূরা ছাড়া বাকি সমস্ত সূরাতে মানসুব হবে, মুনাদা মানসুব। তো এই দুইটি সূরা ছাড়া কয়টি সূরা বাকি থাকলো? মুজাফ, মুশাবে মুজাফ আর নাকেরা গায়রে মুআয়্যান। তো গতকালকে আলোচনা করেছিলাম মুনাদা মুফরাদের শেষে যদি আলিফে ইস্তেগাসা মিলিত হয় তাহলে সে কি হয়ে যাবে? মাফতু, আর সেই সময় লামে ইস্তেগাসা মিলিত হবে না। তারপরে আলোচনা করছে যে তাওয়াবিউল মুনাদা, মুনাদার যদি তাবে চলে আসে, মুনাদার যদি তাবে, তো তাবে আমরা জানি 5 প্রকার, কিন্তু এখানে ইস্তেমালান করবে 6 প্রকার। আত বা হরুফ যেটা রয়েছে সেটাকে আবার 2 ভাগে বিভক্ত করবে, যে এমন একটা আত বা হরুফ যার উপরে হরফে নেদা প্রবেশ করা জায়েজ নাই অথবা জায়েজ আছে, অর্থাৎ যেই আত বা হরুফটা মুআররাব বিল লাম তার উপরে ইয়া হরফে নিদা প্রবেশ করা জায়েজ নাই, আর যেটা মুআররাব বিল লাম নয় তার উপরে হরফে নিদা প্রবেশ করা জায়েজ। তো 2 ভাগে বিভক্ত। তার প্রথম ভাগ ছিল যে তাকিদ, সিফাত, আতফে বায়ান আর আতফে হুরুফ যার উপরে হরফে নিদা প্রবেশ করা জায়েজ নাই। এই 4টা ছিল প্রথম কিসিম। এই তাওয়াবিল মুনাদার হুকুম হলো রফাও পড়া যায়, নসবও পড়া যায়, লফজের উপর ভিত্তি করে রফা পড়া যায়, আর মাহাল্লের উপরে ভিত্তি করে নসব পড়া যায়। কথা কি এই পর্যন্ত ঢুকেছে? যে তাওয়াবিউল মুনাদা, হ্যাঁ, এই মুনাদাটা ফের আবার কি হতে হবে? মুফরাদ। যেই তাবেটা আসছে সেগুলো কি মুফরাদ। হ্যাঁ, যদি তাবে যেটা আসছে মানে মুনাদার যে তাবে আসছে সে যদি ফের মুজাব অথবা মুসাবে মুজাব হয় তখন সামনে তার হুকুম আসছে। এটা চলছে কার? তাওয়াবিল মুনাদা বলতে তাবে কোন মানে মুনাদা যেই মুনাদাটা রফার আলামতের উপরে মাবনি, যে মুনাদাটা রফার আলামতের উপরে মাবনি তার যেই তাবে আসছে সে তাবে আবার কে? মুফরাদ। সেই ক্ষেত্রে এই হুকুম যে রফাও পড়া যায়, নসবও পড়া যায়। ঠিক হ্যাঁ। তারপরে একটা আলোচনা করলো যে যেটা মাতুব বা হারফ, যে হরফে নিদা প্রবেশ করা নিষিদ্ধ, একটা সূরা ছিল না যে রফা নসব উভয়ে পড়া যায়। তো এখানে 3 জন ব্যক্তির চলে আসছে, যে খালিল তিনি পছন্দ করছেন এই ক্ষেত্রে রফা দেওয়াটাকে, আর আবু আমার তিনি পছন্দ করছেন নসব দেওয়াটাকে, আর আসছেন একজন সেটা হল আবুল আব্বাস, তিনি বলছেন যদি সে আলিফলামটা হাসানের ন্যায় হয় অর্থাৎ জায়েদ হয়, মানে যাকে ফেলে দিলে কোনো সমস্যা নাই, তাহলে আমি হলাম কার ন্যায়? খালিলের ন্যায়। তার মানে এখানে রফা পড়াটাই উত্তম। আর যদি আল হাসানের মতো না হয় অর্থাৎ আলিফলামটা তারই একটা অংশ, তাহলে এটা হবে কার ন্যায়? আবু আমরের ন্যায়। আজকের আলোচ্য বিষয় ওয়াল মুজাফাতু তুনসাব, মানে এ পর্যন্ত আলোচনা ছিল কার? মুফরাদ তাবে, মুফরাদ তাবে, তাবেটা আবার কি মুফরাদ মানে মুসা মুজাফাত নয়। এবার আসছে যদি মুজাফ হয়, মানে ওয়াল মুজাফাতু, মানে কে মুজাফাত? তাওয়াবে, মানে এস আগ দিয়ে মাউসুফ মাহজুব, যে আত তাওয়াবিউল মুজাফাতু, ওই তাবে যেটা কি মুজাফ, তুনসাব, সে কি হবে? সদা সর্বদাই নসব হবে। যেমন আচ্ছা, প্রথমত আমরা কি করব? তার কি ওয়াল মুজাফাতু ওয়াও ইস্তেনাফিয়া, আল মুজাফাতু কি হয়ে যাবে? মৌসুফ, আর উজতার আত-তাওয়াবিউ সিফাত, মৌসুফ সিফাত মিলে মুবতাদা, তুনসাবু তার খাবার, তুনসাব ফিল নাই ফাইল, জুমলা ফিল খাবরিয়া খাবার, মুবতাদা খাবার জুমলা ইসমে খাবরে। ওয়াল মুজাফাতু, আর তাওয়াবে যেটা মুজাফ
অথবা মুশাবে মুজাফ, সেগুলো কি হবে? মানসুব হবে। তাহলে আমরা ওই চারটায় দেখি কোন কোন চারটে রয়েছে। তাকিদ, বাদাল, না সরি, তাকিদ, আতফে বায়ান, সিফাত। যেমন ইয়া জাইদু, আমার এটা কি আসবে, মানে যে মুনাদা আসছে সেটা কিন্তু রফার আলামতের মাবনি, এগুলো চলছে তারই আলোচনা। আর যেটা লামে ইস্তেগাসা অথবা মুনাদা মুজাফ, এগুলো কিন্তু আলোচনা আসেনি, যে তার যে তাবে, এগুলো আলোচনা আসেনি। কার তাবের আলোচনা চলছে? যেই মুনাদাটা রফার আলামতের উপরে মাবনি, তার যে তাবে, সেই তাবিটা মুফরাদ হইলে তো ওই সুরাত বললাম। এবার যদি মুজাফ হয় তাহলে তুনসব, কি হবে? নসব। এবার আমার মুনাদাটা কি রাখবো? ইয়া জাইদু, রফার আলামতের উপরে মাবনি। এখন এর যে তাবে নিয়ে আসবো, সিফাত একটা নিয়ে আসি, তাহলে সেই ক্ষেত্রে সেই সিফাতটা আসবে কি? নসব। তো যেমন জালমাল, মালওয়ালা, এটা কার সিফাত? জাইদের সিফাত না? কিন্তু মুফরাদ না মুজাফ? তো এইখানে জালমাল, তার মানে এখানে জুলমাল নয়, কি পড়তে হবে? হ্যাঁ, এখানেও যদি কি চলে আসতো তার, যেমন ইয়া জাইদু আল আকিলু যদি নিয়ে চলে আসতাম মুফরাদ, তাহলে কি চলে আসলো? আকিলু, আকিলা, দুটাই পড়ছিলাম না? কিন্তু দেখতে পাচ্ছি আমার তাবেটা কি? মুজাফ, তার মানে এখানে তুনসব, কি হবে? নসব। এটা তো নিয়ে আসলাম সিফাত। তারপর যদি নিয়ে আসি তাকিদ। আচ্ছা, গতকালকে আমরা তাকিদের একটাই দিয়েছিলাম, তাকিদের লাফজি দিয়েছিলাম, কিন্তু ওই উদাহরণটা ভুল। তাকিদে লাফজির এরাব ওটাই হবে যেটা তার মাতবুর হবে। যেমন আমরা বলেছিলাম না, ইয়া জাইদু, আবার নিয়ে আসলাম কি? জাইদু, ইয়া জাইদু, উদাহরণ দিয়েছিলাম জাইদু জাইদা দুটো পড়া যায় না, না না, তাকিদে লফজিটা এটা ইস্তেসনা হয়ে যাবে, যে তাকিদে লফজির এরাব যাই হবে তার মাতবুর যা হবে, ইয়া জাইদু জাইদু। হ্যাঁ, কোন তাকিদ? তাকিদে যেটা মানবী, সেই ক্ষেত্রে আমার রফা নসব দুটাই। এবার যদি কি হয় মুজাফ হয় তাহলে তো নসবই, আর যদি মুফরাদ হয় তাহলে রফা নসব দুটাই। তো সেই ক্ষেত্রে আমরা ওখানে কি দিয়েছিলাম? ওখানে উদাহরণটা হবে এই রকম, ইয়া থুল্লাবু আজমাউনা। ঠিক है, मुफराद ना मुजाफ? मुफराद ना मुजाफ? मुफराद, তার মানে আজমাউনা রফা পড়তে পারি ইয়াতুল্লাবু লফজের উপর ভিত্তি করে। আজমাইনা কি পড়তে পারি? আজমাইনা নসবে মাহাল্লের উপর ভিত্তি করে কি পড়তে পারি? আজমাই। কথা কি বোঝা গেছে? তো তাকিদে লাফজি এইটা তার মাতবুরি নাই, কি হবে? রাব। আর তাকিদে মানবী এটা, তাহলে ওই ক্ষেত্রে যে বলা হয়েছে তাকিদ, তো তাকিদ তো আবার তাকিদে লাফজি আর তাকিদে মানবী, তার মানে আমরা মোট এবার 6টা কিসিম হয়ে, মানে 6টা কিসিম হয়ে গেলো। আতফা বা হরুফের ওখানে 2টা কিসিম বাড়ে গেছে, এনে তাকিদের ক্ষেত্রেও 2টা কিসিম বাড়ে গেছে। ওটা কিন্তু এই ইয়াতে নেই, এরবে নেই, এটা কিন্তু অতিরিক্ত দিলাম। ঠিক আছে, এবার আমরা মনে করি এইখানে আমরা যে তাকিদটা নিয়ে আসছি সেটাকে কি বলতে পারি? ইজাফত করতে পারি। তাহলে কি পড়বো? তাহলে ইয়াতুল্লাবু মুজাফ না মুজাফ? মুসা মুজাফ। মুফরাদ না মুজাফ? তার মানে কুল্লুহুম পড়তে কি পারবো? কি পড়বে এবার? কুল্লাহুম, কারণ এখানে মুফরাদ নয়, কি পড়তে হলো? কুল্লাহুম। সমাজ মে আয়া? এবার যদি আমি মনে করি কিসের উদাহরণ দিই? আতফে বায়ান। তাহলে আমি এখানে নিতে পারি ইয়া রজুল, ইয়া রজুল। এবার তা আতফে বায়ান নেছি, যেটা হবে কি? মুজাফ, তার মানে আবা আব্দুল্লাহ, আবা যে ব্যক্তি সেই হলো আবু আবদুল্লাহ, তারই কি নাম? প্রসিদ্ধ নাম। তো আমি কি নিয়ে আসলাম? আতফে বায়ান। তো মুফরাদ না মুজাফ? মুফরাদ না মুজাফ? মুজাফ। সুতরাং আবু আবদুল্লাহ পড়া যাবে না, কি পড়তে হবে? আবা আবদিল্লাহ। সমাজ মে আয়া? তো এই ছিল আমাদের ওই 2 পর্যায়, তাকিদ, সিফাত, আতফে বায়ান আর মাতুব বা হারফ, যার উপরে ইয়া হরফে নিদা প্রবেশ করা নিষিদ্ধ। যদি হয় মুফরাদ তাহলে রফা নসব দুটাই পড়া যায়, আর যদি হয়ে যায় মুজাফ তো তুনসব কি পড়তে হবে? এবার কোন কোন তাবে বাঁচলো? বাদাল আর আতফা বা হরুফ, যার উপরে ইয়া হরফে নিদা প্রবেশ করা যায়। এই 2টা কিসিম বাদে আছে না? এই 2টা কিসিম মুস্তাকিল মুনাদার হুকুমে থাকবে। কার হুকুমে? মানে ওই বাদলের উপরে যদি ইয়া হরফে নিদা আসে তাহলে যা এরাব হতো তাই হবে। মুস্তাকিল মুনাদা বুঝি নাই, যে মুনাদা যা তাই হবে। যেমন আমরা একবার নিয়ে আসি,
ইয়া বদল নিয়ে আসবো নাকি আতফে বহরুফ? জাইদু প্রথমে আমার সহজটা নিই। ইয়া জাইদু ওয়া আমর, ইয়া হরফে নিদা প্রবেশ করা জায়েজ না জায়েজ নাই? জায়েজ আছে। এটা তাহলে দ্বিতীয় কিসিমে চলে আসলো। তো এইটা মুনাদা মুস্তাকিলের হুকুমে থাকবে, অর্থাৎ এর উপরে যদি ইয়ার হরফে নিদা আসে তাহলে এ কোন হতো? কি পড়তে হতো? আমরু পড়তে হতো। কি পড়তে হতো? কি পড়তে হতো? তাহলে মুনাদা মুস্তাকিল। এখানে মনে করি আবার আত কি করে দিলাম, আব্দুল্লাহ ইসলাম, ইয়া জায়েদ ওয়া আব্দুল্লাহ। এখন এখানে কি পড়বো? আব্দুল্লাহ পড়বো না আবদাল্লাহ পড়বো? কারণ এখানে যদি ইয়া হরফে নিদা প্রবেশ করতাম তাহলে এখানে কি আর হইতো? কথা কি বোঝা গেছে? সেটা হোক বদল অথবা ওই কি আতফে, বদল অথবা মাতুব বাহার, যার পরে ইয়া হরফে নিদা প্রবেশ করা নিষিদ্ধ। ঠিক হ্যাঁ? যেমন আমরা যদি নাকেরা গায়রা মুয়ান কি করতে পারি? নাকেরা গায়রা মুয়ান অনুরূপভাবে ইয়া জাইদু ওয়া রজুল, ওয়া রজুল, এখানে কি পড়তে পারি? এখানে মনে নাকেরা গায়ের মুয়ান, তাহলে এখানে কি পড়বো আমি? ইয়া জাইদু ওয়া রজুলান, মুনাদা মুস্তাকিল, মুনাদা মুস্তাকিল। এরপর যদি ইয়া হরফে নিদা প্রবেশ করতো তো বসে নসবই হতো, নাকেরা গায়রা মুয়ান। এই মাসালা কি বুঝা গেছে? ওয়া হুরুফে আতেফা বাদালো মাতুফ ওয়াল মাতুফু, ওয়া হুরুফে আতেফা আল মাতুফু ইসমে মাফউল নায়েব ফাইল। আর গায়রা ওটা জুলহাল, আর গায়রা মাযুকিরা গায়রা মুযাফ, আর মা মৌসুলা যুকিরা ফেলে মাজহুল হুয়া নায়েব ফাইল। জুমলা ফেলে খাবারিয়া সিলা, মাউসুল সিলা মিলে মুজাবিলা, মুজাবিলা হাল, জুলহাল আর হাল মিলে মাতুফ, সরি এইটা হলো মাতুফ আলাই, আর এইটা হলো জুলহাল, আর এইটা হলো তার কি হাল। জুলহাল আর হাল মিলে মাতুফ, মাতুফ আলাই আর মাতুফ মিলে কি হবে? মুবতাদা। কথা বুঝতে পারিনি এখনো? যে বদল এবং মাতুফ এমত অবস্থায় কোন মাতুফ? এটা গায়রা মাজুকিরা, ওই মাতুফ নয় মাজুকিরা যাকে উল্লেখ করা হয়েছে গায়ের সে ছাড়া। তার মানে মাতুফকে দুই কিসিম করলাম না? একটা কিসিম কি যার পরে হুরফে নিদা প্রবেশ করা নিষিদ্ধ, এটা তো গেছে আগে, কইছে ওইটা বাধ্য। এবার কোন মাতুফ? মাজুকিরা গায়রা মাজুকিরা, যাকে উল্লেখ করা হয়েছে সে ব্যতীত। তাহলে এই দুটো কিসিম না? কথা বুঝতে পারিনি? ঢুকেছে কি? তাহলে ওয়াল বাদালু ওয়াল মাতুফু গায়রা মাজুকিরা, ওয়াল মাতুফু গায়রা মাজুকিরা, ওই মাতুফ গায়রা মাজুকিরা যাকে উল্লেখ করা হয়েছে সে ছাড়া। তাহলে কোন মাতুফ? যার উপরে ইয়া হরফে নিদা প্রবেশ করা জায়েজ আছে। হুকমুহু তার হুকুম হলো, অর্থাৎ কার? এর আর এর। কথা কি ঢুকছে? এই বইয়ে দেখার দরকার নাই তো, এখানে তো লাইভ চলছে, এখানে লেখার অর্থ কি আমার? এখানে লেখার অর্থ কি? মনোযোগ যেন বোর্ডের দিকে থাকে, কারণ এখানে তো হরকত ধরাই দিচ্ছি। তো এটা হলো কি মুবতাদায়ে আউয়াল, আর এটা হলো মুবতাদায়ে সানি। হুকমুহু তার হুকুম, হুকমুল মুস্তাকিল্লি, হুকমু মুজাফ, আল মুস্তাকিল্লি মৌসুফ হবে, আর মুজ্জতা না সরি সিফাত হবে, আর মাউসুফ তার মাজুব, ইয়ানি মুনাদা মুস্তাকিল্লি, মানে মুস্তাকিল মুনাদার হুকুমে মুতলাকান। এটা হবে হাল কার থেকে? এই হুকমুহু থেকে, যে তার হুকুম এমত অবস্থায় হুকুমটা কি মুতলাক, তার মানে সে মুনাদা মুজাফ হোক, মুজাফ গায়ের মুসাফ হোক, যাই হোক, বাস মুস্তাকিল হুকুম। তার উপরে হুরফে নিদা প্রবেশ করলে যে এরা হইতো বাস ওইটাই হবে। সমাজ মে আয়া? তাহলে হুকমু মুজাফ এটা জুলহাল। তাহলে হুকমু মুজাফ আল মুস্তাকিল্লি হলো সিফাত উজ্জ মাউসুফের, সেটা হলো আল মুনাদা, ইয়ানি হুকমুল মুনাদা আল মুস্তাকিল্লি, যে তার হুকুম হবে, অর্থাৎ বাদাল এবং মাতুফ যার উপরে হরফে নিদা প্রবেশ করা জায়েজ রয়েছে, এগুলোর হুকুম হলো হুকমুল মুনাদাল মুস্তাকিল্লি, মুনাদা মুস্তাকিলের হুকুমে মুতলাকান, কোনো প্রকারের কায়েদ ছাড়াই, অর্থাৎ সেই মুনাদা তাও বেটা মুফরাদ হোক অথবা মুজাফ হোক, আবার মুনাদাটাই মুজাফ হোক অথবা মুফরাদ হোক, কোনো সমস্যা নাই। কথা কি বুঝতে পারলাম? মানে ইতিপূর্বে যাদের আলোচনা করা হয়েছিল তার মুনাদাটা ছিল কি মুফরাদ মারেফা, মানে রফার আলামতের মাবনি, আর এদের বাবারা বলছে তার মুনাদাটা যাই হোক, সে রফার আলামতের মাবনি হোক অথবা মুজাফ মুসাফ যাই হোক, তার তা বেটা মুফরাদ হোক অথবা
মুসাফ মুজাব যাই হোক, সে মুনাদিল মানে মুস্তাকিল মুনাদার হুকুমেই থাকবে। কথা কি ঢুকছে? তো এই ছিল আমাদের এইটা। আচ্ছা, এখানে আমাদের কোন কোন মুনাদার তাওয়াবের আলোচনা নাই? এখানে তো শুধুমাত্র আলোচনা হলো যে মুনাদাটা কি মুফরাদ মারিফা, রফার আলামতের উপর আপনি ওর যদি তাবে আছে তাহলে তার এটা আলোচনা হলো। এখন কোন কোন মুনাদার তাওয়াবের আলোচনা নাই? যে মুনাদাটা মুজাব অথবা মুশাবিহ মুজাব। তারপরে মুনাদা যদি লামে ইস্তেগাসা ঢুকে, আর কিসে ঢুকে? আলিফে ইস্তেগাসা। এই তিন প্রকার আছে না? তো যদি মুজাব অথবা মুশাবিহ মুজাব হয়, কোনটা? মুনাদাটা। তাহলে তার যে তাবে আসবে সে তার তাবের উপরে নসব পড়াটা ওয়াজিব। তার তাবে ওই ঘুরে ঘুরে এই দুই কিসিম করবো। আমার মুনাদাটা কি? মুজাব অথবা মুশাবিহ মুজাব। আমার ধর্নি আমার ওইটা কি? মানসুব। আমার মুনাদাটা কি? মানসুব। এবার যে তার তাবে আসছে, তার তাবে আসছে, তো তাবে তো আমার দুই কিসিম ছিল, চারটে প্রোগ্রাম। প্রথম প্রকার ছিল, আর দুটো এলে এটা ভাগ করতে এখনো পারিনি মনে হয় নাকি? তাবে কেমন কোন প্রথম কিসিমটা কে ছিল? সিফাত বাদাল, আতফে বায়ান আর মাতুব বাহার, যার উপরে ইয়ার উপরে প্রবেশ করা নিষিদ্ধ। তাহলে আমার মুনাদাটা মানসুব মানে মুজাব হয়ে আছে, আর তার তাবে আসছে এই তিনটে কোন থেকে। তাহলে এই তাবের ওপরে নসব পড়াটা ওয়াজিব। এই তাবের ওপরে নসব পড়াটা ওয়াজিব, কোনো দেখার বিষয় নেই। তাতে তার তাবেটা মুফরাদ হোক আর মুজাব হোক, যাই হোক, নসব পড়াটা ওয়াজিব। ঠিক আছে। এবার যদি আসে কোন তাবে? এরা বদল অথবা মাতুব হারাফ। আমার মুনাদাটাকে মানসুব, আমার মুনাদাটা মানসুব মানে মুজাব হয়ে আছে, আর তার যে তাবে আছে সে হয় বদল অথবা মাতুফ, যার উপরে ইয়া হরফে নিদা প্রবেশ করা জায়েজ আছে। তাহলে এখানে তো বললামই যে একে নসবই হবে। কথা কি ঢুকছে? যদিও এখানকার ক্ষেত্রে আর একটা মত আছে, এই দুটা। আচ্ছা, এখানকার ক্ষেত্রে এখানে কি পেলাম? যে সে মুনাদা মুস্তাকিলের হুকুমে থাকবে, সে মুনাদা মুস্তাকিলের হুকুমে থাকবে। একটা মত হলো যে না, মুনাদা মুস্তাকিল হুকুমে না, সে সর্বদাই নসব হবে, সে সর্বদাই। তাহলে তাদের মত অনুযায়ী ইয়া জাইদু ওয়া আমর, এখানে তারা বলছে মানে এ অনুযায়ী এখানে কি পড়তে হবে? আমরু, মুনাদা মুস্তাকিল হুকুম। আর দ্বিতীয় কি মত হলো? যে সর্বদাই কি হবে? নসব হি হবে। কথা কি ঢুকেছে এত দূর পর্যন্ত? এবার আছি লাম ইস্তেগাসা। আমার মুনাদাটা হলো লাম ইস্তেগাসা। তার ব্যাপারে একটা মত হলো যার পড়া মানে মাজরুর ওয়াজিব, মাজরুর ওয়াজিব। যেহেতু লাম ইস্তেগাসার কারণে মুনাদা কি আছে? মাজরুর, তাই তার যে ইটা আসবে তাবেটা আসবে সে কি হবে? মাজরুর। আর আরেকটা মত হলো যে না, এর উপরেও দুইটা কি করা যায়? মত মানে এরা পড়া যায় তার মাহালের উপর ভিত্তি করে। সে তো মূলত মুনাদা, তার মাহাল হলো কি? মানসুব, হরফে যার প্রবেশ করার কারণে মাজরুর, তাই তার মাহালের উপর ভিত্তি করে আমরা পড়তে পারি নসব, আর তার লফজের উপর ভিত্তি করে আমরা পড়তে পারি জ। এবার থাকলো আলিফ ইস্তেগাসা। একটা মত হলো আলিফ ইস্তেগাসা যে তাবে আসবে তার উপরে রফা পড়া যাবে না। আর একটা মত হলো যে না, এরপরে রফাও পড়া যাবে, নসবও পড়া যাবে। কার? আলিফে ইস্তেগাসা যে মুনাদা তার যে তাবে আছে তার উপরে। বাত ক্লিয়ার? তাহলে যে কটা ছিল না ওটা আমরা দিয়ে দিলাম। এবার আসি নতুন, ওয়াল আলামু আল মাউসুফ বি ইবনিন আও ইবনাতিন মুজাফান ইলা আলামিন আখার। এতদূর পর্যন্ত আমার পুরাটাই মুবতাদা। ওয়াল আলামু হলো মাউসুফ, আল মাউসুফ সেগা ইসমে মাফুল, তার মধ্যেই হুয়া নাইফেল বিয়া হরফে জার ইবনি আও ইবনাতিন মাতুফ আলাই হরফে হাতে বা মাতুফ, মাতুফ আর মাতুফ আলাই মিলে জুলহাল, মুজাফান তাকে হিসেবে তাহলে হাল। তাহলে মুজাফান সেগে ইসমে মাফুল, তার মধ্যে হিয়া নাইফেল হুয়া নাইফেল, ইলা হরফে জা আলামিন আখারা, আলামিন আখারা মাসুফ সিফাত মাজরুর, জার মাজরুর মুতাল্লিক কার সাথে? মুজাফান, শিফে জুমলা ইসমিয়া হাল, জুলহাল আর হাল বা হরফে জারের মাজরুর, জার মাজরুর মুতাল্লিক আল মাউসুফু ইসমে মাফুলের সাথে। তাহলে ইসমে মাফুল তার নাইফেল আর মুতাল্লিক, শিফে জুমলা ইসমে সিফাত, মৌসুফ সিফাত মিলে মুবতাদা। ইয়াখতারু ফাতহুহু, ইখতারু ফাতহু এখানটা হলো তার খাবার, ইখতারু ফেলে মাজহুল, ফাতহুহু নাইফেল, জুমলা ফেলিয়া খাবারিয়া খাবার, মুবতাদা আর খাবার, জুমলা ইসমিয়া খাবারিয়া। ওয়াল আলামু মানে ওই আলাম, আল মাউসুফু যে আলামটা মাউসুফ হয়েছে কার মাধ্যমে? কার দ্বারা? বি ইবনিন আও ইবনাতিন, ইবনুন মানে লফজে ইবনুন অথবা ইবনাতুন, এমত অবস্থায় সেই লফজ দুইটা মুজাফ হবে কার দিকে? ইলা আলামিন আখার, অন্য আলামের দিকে। এখানে যেটা বলতে চাচ্ছে যে দুই আলামের মাঝে মানে মুনাদা কি হয়ে আছে আমার? এখানে মূলত কি
মুনাদা নাম, এবার তার কি চলে আসছে ইবনাতুন অথবা ইবনাতুন দেয়া কি আছে সিফাত, আলোচনা চলছে মুনাদার না। তো এবার বলছে একটা নাম, এখন এই নামেরই পরে আসছে কে ইবনুন অথবা ইবনাতুন, যে ইবনুন ইবনাতুন আবার ইজাফত হচ্ছে অন্য আলামের দিকে, যেমন ইয়া জায়েদ ইবন বকর, ঠিক হ্যাঁ মুনাদা তার সে। আর আমরা জানি ইবনুন ইমরাতুন দুই আলামের মাঝে আসলে প্রথমের জন্য কি হয় সিফাত, পরের জন্য মুজাফ। তার কি বেটা কি আমাদের মনে নাই? দুই আলামের মাঝে ইবনুন প্রথম আলামের জন্য সিফাত, দ্বিতীয় আলামের জন্য মুজাফ। তো ঠিক আছে, মুনাদা সে এখন কি হবে মৌসুফ, কার দ্বারা মৌসুফ? ইবনুল লফজের দ্বারা। কার দ্বারা? ইবনুল লফজের দ্বারা। আর এই ইবনুন আবার ইজাফত কার দিকে? অন্য আর একটা আলামের দিকে। তো বলতেছে এর ওপরে যেহেতু মুনাদা কি পড়া উচিত? ইয়া জাইদ, কি পড়বো? ইয়া জাইদ দুব নু না দুব না, ভালো করে খেয়াল করি, আমার যেটা সিফাত আছে সেটা কিন্তু ইজাফাত, আর ওয়াল মুজাফাত তুন সব বুঝতে মনে পারেনি এখনো, এখন ইস্তেমাল করতে পারেনি। এটা মৌসুফ, এটা সিফাত না, কিন্তু আমার সিফাতটা কি ইজাফাত, ওয়াল ইজাফাত তুন সব। তার মানে পড়া উচিত কি ইয়া জাইদ দুব না বাকরিন। এখন বলতেছে এর উপরে নসব পড়াটাই এখতার ফাতহু, এর পড়তে নসব পড়াটাই কি করেছেন? চয়ন করেছেন, পছন্দ করেছেন। কারা? আরবরা। বুঝতে মনে পারেনি এখনো? কায়দা অনুপাতে কি পড়া দরকার? যাই দুব নু না যাই দুব না বাকরিন। তো বলতেছে না যাই দাব না দায় দাব না, এখানে তো ইবনাই হবে, কারণ মুনাদা মুজাব যেটা তা হবে সেটা মানসুবি হবে এইখানটা। তো বলতেছে এরপরে ফাতহা পড়াটাই কি উত্তম। কেন? কাসিরুল ইস্তেমাল, আরবরা এইভাবেই আহ্বান করে থাকে। আর কাসিরুল ইস্তেমাল কি চাই? খিফাত। আর হারাকাতের মধ্যে সবচেয়ে আখাবুল হারাকাতকে জাবার, ঠিক है। এই জন্য এটা হলো কায়দা। ওয়াল মালামু ওই আলাম মানে ওই মুনাদা আলাম, ওই মুনাদা আলাম আল মাউসুফ যে কি মাউসুফ হয়েছে কার দ্বারাতে? বি ইবিনিন আও বিনাতিন, ঠিক है। মুজাফান এমত অবস্থায় সে ইবনুন অথবা ইবনাতুন কি হবে? ইজাফত ইলামিন আলামিন আখার ইয়াখতারু ফাতহুহু, ওই মুনাদার উপরে চয়ন করা হয়েছে কোনটাকে? ফাতহাটাকে। ক্লিয়ার? ওয়া ইজা নুদিয়া, এটা হলো আরাক আলম। ওয়া ইজা নুদিয়া আল মুআররাফু বিল্লাম, আমরা জানি যদি মুনাদা মুআররাফ বিল্লাম হয় তখন উভয়ের মাঝে কি বৃদ্ধি হয়? আইয়ুহা আইয়াতুহা, এ হলো এটাই। ওয়া ইজা মাফুলে ফি মুকাদ্দাম কার? নুদিয়া ফেলে ফেলে মাজহুলের। আল মুআররাফু বিল্লাম, এটা হলো বিল্লাম হচ্ছে মুআররাফের মুতাআল্লিক, শিবে জুমলা ইসমিয়া নুদিয়ার নায়েব ফাইল, ফেলে মাজহুল নায়েব ফাইল, আর মাফুলে মুকাদ্দাম শর্ত। বুঝতে মনে পারি না এখনো? আর এটা হলো কি তার জাযা, কিলা ফেলে মাজহুল, আর এইটা হলো মুরাদুল লাফজ কি হয়ে যাবে আমার? এটা মাতুফ আলাই, মাতুফে আউয়াল, মাতুফে সানি দিয়া হলো কিলা ফেলে মাজহুলের নায়েব ফাইল, ফেল নায়েব ফাইল, জুমলা ফেলে খাবারিয়া হয়ে জাযা শর্ত, আর জাযা জুমলা শর্তিয়া খাবারিয়া। ওয়াই যা নুদিয়া আল মুআররাফু বিল্লাম, যখন মুআররাফ বিল্লামকে কি করা হবে? আহ্বান করা হবে, মানে মুনাদা মুআররাফ বিল্লামকে ডাকা হবে, তখন কিলা বলা হবে। কি বলা হবে? ইয়া আইয়ুহার রাজুল, ইয়া আইয়ুহা হাজার রাজুল, ইয়া আইয়ুহা হাজার রাজুল। আমরা শুধুমাত্র এখানটা পড়েছি, কিন্তু হাজা আর হাজা হেদায়েতুন হতে ছিল না। কথা মনে হয় বুঝতে পারেনি? তাহলে মুনাদা যদি আমার মুআররাফ বিল্লাম হয়, তার সাথে যদি কি আছে ইয়া হরফে নিদা, তাহলে সেই ক্ষেত্রে উভয়ের মাঝে মানে ওই মুআররাফ বিল মুনাদা মুআররাফ বিল্লাম আর ইয়া হরফে নিদার মাঝে কি ফেরা হয়? আইয়ুহা ইয়াতুহা দিয়ে ফাসিলা তৈরি করা হয়। কেন? ইয়া হরফে নিদা এটাও আলায়ে তারিফ, আলিফ লাম এটাও আলায়ে তারিফ, দুই আলায়ে তারিফ জমা হওয়াটা অপছন্দনীয়, তাই উভয়ের ভিতরে কি করা হয়েছে? কথা কি বুঝা গেছে? তো কি দ্বারা ফাসলা? আইয়ুহা দ্বারা ফাসলা করা যায়, আবার হাজা দ্বারা ফাসলা করা যায়, এটা বোঝাতে যাচ্ছে। শুধুমাত্র আমরা কোনটা পড়েছিলাম? আইয়ুহা। এখন তারকিবে এটা কি হবে? তারকিবে কি করা হবে? তো তারকিবে আইয়ুকে কি বলতে হবে? মৌসুফ। কি বলবো? মৌসুফ। আর যে মুআররাফ বিল্লামটা আছে সেটা তার কি হবে? সিফাত। তাহলে ইয়া হরফে নিদা কায়েম মাকাম আদু, আইয়ু এটা মৌসুফ, আর হাটা হায় তাম্বি এটা জমিন নয়, যে ইজাফত করবে জমিন নয়, এটা কিন্তু হায়ে তাম্বি। আচ্ছা একই নিয়ে আসার উদ্দেশ্য কি? একই নিয়ে আসার উদ্দেশ্য কি? হায় তাম্বি। আচ্ছা এখানে দেখো তলব করা, মানে যে ডাকে, তো আমরা কি উদ্দেশ্য কি? তাকে মনোযোগী দিকে না করা, না আকৃষ্ট করা। এখন
আসল মুনাদাকে আইয়ু নাকি রজুলটা? আসল মুনাদাকে রজুলটা হলো আসল। এখন যখন এ আর এর মাঝে কি হয়ে গেছে, একটা দূরত্ব হয়ে যায়নি আইয়ুর কারণে, এই আর এর মাঝে কে চলে এসছে? আইয়ু। আসল ছিল এই, যখন দূরত্ব হয়ে গেছে মনোযোগটা তখন কি হবে, একটু দূরে কমে যাবে না, তখন মনোযোগটা আরো জন্য বেশি বাড়ে। তাই কি নিয়ে চলেছে? হায়ে তাম্বি, ইয়া আইয়ুহা আর রাজুল। সমাজ মে আয়া? এটা হলো এইটা নিয়ে আসার কারণ। তাহলে এটা নাকাই মাকাম আদু, ওটা হলো ফেল আর ফাইল, আর এটি কি হবে? আইয়ু মৌসুফ, হা হে তাম্বি, আর রাজুলু সিফাত, মৌসুফ সিফাত বলে মাফুলে বিহি জুমলা ফেলিয়া ইনশাইয়া। বাস সমাজ মে আয়া? এটাও এখানে এ হাজা মৌসুফ, এটা সিফাত। অথবা বলতে পারি মুবাইয়ান বায়ান, অথবা মুবদাল মিনহু বদল, যা বলি। এখানে কি করব? দুটো তো জমা হয়ে গেছে, এটা কি বলবো? মৌসুফ। এটাকে মুবদাল কি বলবো? মুবাইয়ান। এটা কি বলবো? বায়ান। মুবাইয়ান বায়ান মেলে সিফাত, মৌসুফ সিফাত মেলে আদর, ওই যে আনাফেল মাফুলে বিহি জুমলা ফেলিয়া ইনশাইয়া। কথা কি ঢুকছে? তার কি বেহেনকার ঢুকেছে? এগুলো আর এগুলো। ইয়া আইয়ুহা হাজার রাজুল, মানুষ যখন দুটোই একসাথে চলে আসবে তখন সেই ক্ষেত্রে আইয়ু তো মৌসুফ থাকবেই। হাজার রাজুল এই ইসমে ইশারা মুশাররুন ইলাইহি মিলে আমি সিফাত বলতে পারি, অথবা বলতে পারি এটা মুবাইয়ান, হাজাটা ইসমে ইশারা মুবাইয়ান, আর রাজুলু বায়ান। মুবাইয়ান বায়ান মিলে আইয়ু মৌসুফ সিফাত, মৌসুফ সিফাত মিলে ওই আদু কায়েম মাকাম জার মাফুলে বিহি দা জুমলা ফেলিয়া ইনশাইয়া। সমাজ মে আয়া? ওয়ালতাসামু রাফআল রাজুল। এখন বলতেছে এই যে রজুলের ওপরে রফা পড়াটাকেই কি করেছেন? আঁকড়ে ধরেছেন। ভালো করে খেয়াল করে, এখানে ওয়ালতাসামু তারা লাজম করে দিয়েছেন রফা আর রজুল, রজুলকে কি দেওয়াটা? রফা দেওয়াটা। মানে যার মুআররাব বিল লাম, এবার আসছে কি? আইয়ুহা আর রজুল, কি চলে এসছে? ইয়া আইয়ুহা আর রজুল। এখন এর উপরে কি পড়বো? রজুলা না রজু? কি পড়বো? আসল কে পড়া দরকার? রজুল আর রজুলু দুটো পড়ে না কিছু না, যে রফাটাই কি লাজিম, রফাটাকেই তিনি কি করে দিয়েছেন? লাজিম করে দিয়েছেন। নসবটা নয়, নসবটা নয়। বুঝতে মনে পারিনি? এখানে পড়া উচিত কি ছিল? দুটো পড়া যেত না? এটা তোমার মুজাবনা মুসাফা, এটা তোমার আমরা কি মুফরাদ, তাহলে এটার উপর কি পড়া যায়? দুটাই পড়া যায়। তো বলছে না, লাজিম করে দিয়েছে এ রজুল মানে মুআররাব বিল লাম, মুনাদা মুআররাব বিল লাম, তারপরে কি দেওয়াটা? রফা দেওয়াটা। শুধু তাকে না, তারকিবটা দেখে নাও। ওয়াল তাসামু ফেল আনা ফাইল, আর রফা মুজাব, আর রজুলি হয়ে যাবে মাতুফ আলাই, আর রজুলি মাতুফ আলাই। তার কারণ ওয়া তাওয়া বিহি, এটা হলো তারপর মাতুফ। তারপরে যে রজুলকে মানে রজুল শব্দকে রফা দেওয়াটা লাজিম করেছে ওয়া তাওয়া বিহি, আর রজুলের যদি কি আসে? তাবে আসে, সিফাত বদল যায় আসুক, তার উপরেও রফা দেওয়াটা। বুঝতে মনে হয় পারেনি এখনো? আমি এখানে কি দিয়ে দিলাম? সালিহ দিয়ে দিলাম। কি পড়তে হবে এখন? সালিহ। কথা কি বুঝে গেছে কি? তো ওইটাই বলতেছে। তাহলে তাবি কার পর? রজুলের উপরে। মুরাক্কাব ইজাফি কি হয়ে গেল আমার? মাতুফ। আর মাতুফ আলা আর মাতুফ মিলে রফার মুজাবিলাই, মুজাবিলাই লাল তাসামুল মাফুলে বিহি। আর এবার লি আন্নাহু, এটা মুতাল্লিক বা এটা আগে মাতুফ আলাই হবে, তার কারণ এটা হবে আর একটা মাতুফ। এক হরফের মাধ্যমে দুইটাকে কি করে দিয়েছে? আফ করে দিয়েছে। বুঝতে মনে হয় এখনো পারেনি? এটা আর এটা মাতুফ আলাই, লি আন্নাহুল মাকসুদ আর লি আন্নাহুল মাকসুদ, এই এক হরফের মাধ্যমেই এইও আত হয়ে গেছে, এইও আত হয়ে গেছে। ঠিক আছে? তাহলে একটাকে মুতাল্লিক করলে বাকিটা হয়ে যাবে। লাম হরফে জার, আন্না হরফে মুশাব্বাহ বিল ফেল, এটা তার ইসম। আল মাকসুদু ইসমে মাফুল, তার নায়ে ফেল, আর বিন নেদা তার মুতাল্লিক শিবে জুমলা ইসমে কি হয়ে যাবে? আন্নার খাবার, জুমলা ইসমে খাবারে লাম হরফে জারের মাজরুর, জার মাজরুর মুতাআক্কির আলতাজামু ফেলের। অথবা মাতুব আলাই বলতে পারি, এটা কি বলতে পারি? মাতুব আল্লাহ মিলে মাতুব মিলে আলতাজামু ফেলের মুতাল্লিক ফেল ফাইল আর মাফুলে বি আর মুতাল্লিক জুমলা ফেলিয়া খাবারিয়া। দেখো ওয়ালতাজামু তারা লাজিম করে দিয়েছে রফা আর রজুলি, মুনাদার রজুলকে, মুনাদা আর রজুল মানে মুআররাব বিল লামকে, ওয়া তাওয়াবিহি এবং তার তাবেকে। এখানে কেন রজুল কেছে? লি আন্নাহু, কেন না এই রজুলটাই, লি আন্নাহু কেন না এই রজুলটাই আল মাকসুদ বিন নিদা, মাকসুদ বিন নিদা, রজুলটা মাকসুদ বিন নিদা না, মূল উদ্দেশ্য ডাকা কাকে? রজুলকে। এবার তাওয়াবে কেউ কেন রফা মানে দিয়ে দিয়েছে? তাওয়াবে কেউ কেন রফাটা লাজিম করে দিয়েছে? লি আন্নাহা, কেন না ওই তাওয়াবেটা মানে রজুলের তাবেটা, তাওয়াবি মুরাবিন, কার তাবে? মুরাবে তাবে। কারণ এ রজুলটা মুরাব না মাবনি, তো মুরাবে যদি তাবে করি মানে কি করি? তাবে নিয়ে আসি, তো তার লফজের ওপরে মাহমুল হবে না তার মাহালের ওপরে? লফজের ওপরে। এই জন্য বলছে লি আন্না, তার তাওয়াবেটা, তাওয়াবে মুরাবিন, মুরাবের তাবে, সে মাবনি তাবে না।
তাহলে রজুলের উপরে রফা লাজিম করার অর্থ হলো কেননা সে হলো মাকসুদ বিন নিদা, আর তার যে তাবে আসবে তার উপরে রফাটা লাজিম হলো কেননা সে মূলত মুরাবের তাবে, মাবনি তাবে না। মাসালা কি সমাজ মে আয়া? ও কলু ফেল ফাইল, আর ইয়া আল্লাহ এটা হয়ে যাবে কি জুলহাল, আর খাস সাদান কি হয়ে যাবে হাল। জুলহাল হাল মিলে মাফুলে বিহি, জুমলা ফেল ইয়া খাবারিয়া। ও কলু তারা বলে মানে কেন আরবরা ইয়া আল্লাহ, কি বলে ইয়া আল্লাহ। খাস সাদান এটা এমত অবস্থায় শব্দটা আল্লাহর সাথে খাস, মূলত মানে এতেরাজ যে ইয়া তো আলিফলামের উপরে আসে না, মোরাবিলামের উপরে আসে না, কিন্তু লফজে আল্লাহ আলিফলাম আছে তো বলছে না, এটা আল্লাহ লফজের সাথেই খাস, এটার কারোর সাথেই আসে না। আল্লাহ লফজের সাথে খাস একটা কিতাবই লেখা আছে, প্রায় আল্লাহর লফজের সাথে কত জিনিস খাস আছে সবগুলো শুধু একাত্রিত করা হয়েছে, কিতাবের নামটা মনে আসছে না। আল্লাহ এমন একটা লফজ, যতগুলো লফজ কাটতে যাব আল্লাহর উপরেই বুঝাইবে। আল্লাহ মানে আল্লাহ, যদি আলিফ কাটি লিল্লাহ, আবার যদি এলাম কাটি লাহুমা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এলাম কাটি তাহলে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এমন একটা লফজ। তো বলতেছে ইয়া আল্লাহ, এটা লফজ আল্লাহর সাথে খাস। আমরা যে পূর্বে কায়দা দিয়েছি যে মুআররাব লাম হলে আইয়ু আইয়াতুহা দিয়ে ফাসলা করা হয়, আল্লাহ লফজে এমনটা নয়। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।